এই যে 18 মাস না, এইটা টোটালি উনি ওনার পার্সোনাল এজেন্ডা বাস্তবায়িত করছে। জনগণের কোনো এজেন্ডা ছিল না, রাষ্ট্রের কোনো এজেন্ডা ছিল না। হি টোটালি কনসেন্ট্রেটেড অন হিজ পার্সোনাল এজেন্ডা। এবং সবগুলি দেখবেন তার সে প্রথম থেকে একদম জিরো আওয়ারে এই যে 666 কোটি টাকা মাফ থেকে শুরু করে গ্রামীণের যত ধরনের সুবিধা, ইভেন ম্যান পাওয়ার লাইসেন্স পর্যন্ত ইত্যাদি সব তার পার্সোনাল এজেন্ডা। এবং ফাইনালি উনি কী করলেন, উনি নিজেকে ভিভিআইপি করে 1 বছরের জন্য সিকিউরিটি নিলেন। দেখেন মানে কত শেমলেস হলে একটা লোক এরকম করতে পারে আর কি। বাংলাদেশে কিন্তু এই ভিভিআইপি সিকিউরিটি কোনো সিকিউরিটি না। বাংলাদেশে একটা সিকিউরিটি সেটা জেলখানা, ঠিক আছে? ওটার মতো সিকিউরিটি আর কোথাও নাই। যদিও আবার চার নেতা জেলখানার ভেতরেই নিহত হয়েছিলেন, সো ওইটাও সিকিউরিটি না। তাহলে কি মানে নিরাপত্তার জন্য জেলখানা যাওয়া উচিত কিনা? তাই তো ওনার করা উচিত। উনি যে মব, যে ফ্র্যাঙ্কেনস্টাইন উনি তৈরি করছেন, মানে হু নোজ এই ফ্র্যাঙ্কেনস্টাইন তাকে একদিন আঘাত করবে না। মানে তার সবচেয়ে সেফ জোন হচ্ছে মানে প্রিজন। দেখেন কেন সিকিউরিটির প্রশ্ন আসে। আপনি ওয়েন ইউ আর ডেডিকেটেড টু এ কজ, দি কোয়েশ্চেন অফ সিকিউরিটি ডাজ নট রাইজ। আপনি যদি কোনো মহৎ উদ্দেশ্যের জন্য নিবেদিত হয়ে থাকেন, তাহলে আপনি কেন সিকিউরিটির প্রশ্ন আসবে? কী কারণে আসবে সিকিউরিটি? তারেক রহমান তো সিকিউরিটি কমায় দিচ্ছেন, তারেক রহমান কমায় দিচ্ছেন, উনি বাড়ায় দিচ্ছেন। সিকিউরিটি হচ্ছে, সিকিউরিটি ইজ এ শিল্ড এগেইনস্ট মিসডিডস। অপকর্মের বিপরীতে এটা একটা বর্ম হিসাবে থাকে। তার মানে আপনি অপকর্ম করছেন, তাহলে কেন আপনি সিকিউরিটি চাচ্ছেন, তাই না? এবং when you ask for security, it means you are at risk. আপনি যখন নিরাপত্তা চাইবেন তখন তো এটা মানে কি, মানে আপনি ঝুঁকিতে আছেন। তাহলে কেন সিকিউরিটি নেবেন আপনি, তাই না? আপনি ঝুঁকিতে আছেন। এবং মানে দি লোয়ার দি পাবলিক ট্রাস্ট, দি নাম্বার অফ বডিগার্ডস ইজ হায়ার। যত বেশি অনাস্থা পাবলিকের প্রতি, পাবলিকের সঙ্গে আপনার, তত বেশি বডিগার্ডের সংখ্যা। আপনি যত ডিস্ট্রাস্টের মধ্যে থাকবেন, আপনার বডিগার্ডের সংখ্যা তত বেশি হবে। এবং যে কারণে ডিস্ট্রাস্ট এত বেশি যে উনি বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। মানে 1 বছরের জন্য উনি সিকিউরিটি নিয়ে নিছেন। এবং আমি বলি কি, মানে একটা লোক যদি সৎ হয়, একটা লোক যদি অপকর্ম করে না থাকে, একটা লোক যদি তার কোনো মানে দোষ ত্রুটি না থাকে, তার সিকিউরিটি দরকার হবে কেন? দরকার তো হওয়ার কোনো কথা নাই। এ গুড কনসায়েন্স ইজ দি মোস্ট ইফেক্টিভ সিকিউরিটি। যে লোকটার বিবেকটা ভালো, যে লোকটা সৎ, সেইটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় সিকিউরিটি, ঠিক আছে? তাহলে যে রাজনীতিবিদদের যে সিকিউরিটি প্রয়োজন হয়, তাহলে প্রত্যেকে কি দোষী? বুঝতে হবে না, দোষী বলছি না, বলে দে আর অ্যাট রিস্ক। আপনি এই যে আপনি ওয়েস্টে যান না কেন, হ্যাঁ, এই যে আমি আজকে একটা অনুষ্ঠানে বললাম, সেটা হচ্ছে ডেভিড ক্যামেরুন। হ্যাঁ, সে আপনার একটা ছবি দেখলাম, সে ইলেকশনের রেজাল্ট হয়েছে, হি ইজ সাপোজ টু বি দি প্রাইম মিনিস্টার। সে ওই একটা হাতে একটা ব্রেড আর বগলে নিউজ পেপার নিয়ে উনি হেঁটে হেঁটে যাচ্ছেন, নো সিকিউরিটি। হ্যাঁ, তো ফলে মানে আপনি ঝুঁকিতে থাকলেই না আপনি সিকিউরিটি হবে। আমরা বলতেছি যে রাজনীতিবিদ হচ্ছে মানে পানির সঙ্গে মাছের যে সম্পর্ক, জনগণের সঙ্গে রাজনীতিবিদের সেই সম্পর্ক, তাহলে আপনার সিকিউরিটি লাগবে কেন, তাই না? তো ফলে এগুলি বোঝা হয়ে গেছে যে উনি কত অপকর্ম করছেন। হ্যাঁ, এবং হি ক্যান বি প্রসিকিউটেড ইন মেনি ওয়েজ, অনেকভাবে তাকে প্রসিকিউট করা যায়। হ্যাঁ, এবং দেখেন অনেকে বলে কি, এই জিনিসটা ক্লিয়ার করা উচিত, অনেকে বলে যে ওনার কারণেই তো ইন্ডিয়া মানে কি আমাদের দিকে চোখ তুলে তাকাইতে পারে না, যে এমন কথা উঠেছিল। এবং সবশেষে তারা এটাই বলে, ইউনূস ভক্তরা লাস্টলি বলে কি যে উনি না থাকলে তো ইন্ডিয়া। এটার বোগাস কথা, এটা বোগাস। মানে কি 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 কারণে আমি বলবো যে ইন্ডিয়ান এক্সপ্যানশনিজম তার চোখের দিকে তাকায় আগায় নাই? কোনো চুক্তি কি বাতিল করা হয়েছে? না, এখনো পর্যন্ত সেই খবর আমরা পাইনি। উল্টা আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল হয়ে গেছে। আমরা যে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেতে ওটা বাতিল করে দিছে। হ্যাঁ, আপনি সলিড কি করছেন সেটা বলেন, আপনি মুখে কি বলছেন না করছেন,
মানে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্যাশ করার জন্য মুখে কি বলছেন না বলছেন, সেভেন সিস্টার ডিস্টেবিলাইজ করে দিব, সলিড কি করছেন? কিছুই তো করেন নাই। উল্টা কি করছেন? একটা সামিটে আপনার সাইড লাইনের অ্যাপয়েন্টমেন্টের জন্য ঘোরাঘুরি করছেন, হ্যাঁ, ইলিশ মাছ পাঠাইছেন, তারপরে আন্ডার কারেন্ট কত কিছু তো আমরা জানি। সলিড তো আপনি কিছুই করেন নাই। একটা চুক্তি বাতিল করলে না বুঝতাম যে হ্যাঁ আপনার সাহস আছে এবং আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াইছেন। হ্যাঁ, সলিড কী করছেন? বঙ্গবন্ধু সলিড করছে, ইন্ডিয়ান আর্মি সরাই নিছে এখান থেকে, সরাই নেয় না ইন্ডিয়ান আর্মি। জি তারপর ওয়াইসির মেম্বার হয় নাই, ইন্ডিয়ার রক্তচক্ষু থেকে উপেক্ষা করে। জি, আমি আসবো ভুট্টোকে আপনার এখানে কাছে। নিয়ে আসে নাই। তো সলিড তো করছে বঙ্গবন্ধু, হ্যাঁ, এবং জিয়াও করছে অনেক ক্ষেত্রে জিয়া রহমানও করছে। আপনি কি করছেন? আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে সলিড কি করছেন আমাকে বলেন, চাপাবাজি করা ছাড়া।